12 তারিখ যে বৈঠক রয়েছে সেই বৈঠকের গুরুত্ব কতটা থাকবে? দেখো, যখন সিজফায়ার অ্যানাউন্স হয় তারপরেই আমরা দেখেছি যে এটা নতুন নয়, যে ডিজিএমও লেভেলের টক ভারত পাকিস্তান এর আগে বহুবার হয়েছে, বহু ঘটনায় হয়েছে। সংসদে যখন হামলা হয়, সন্ত্রাসবাদী হামলা, তারপরে যখন অপারেশন পরাক্রম করেছিল ভারত এবং সীমান্তে পুরো সেনা দাঁড় করিয়ে দিয়েছিলেন বাজপেয়ী গভর্নমেন্টের সময়, তারপরেও ডিজিএমও লেভেলের টকের যুদ্ধবিরতি হয়েছিল। পরবর্তীকালে আবার মুম্বাই সন্ত্রাসের ঘটনার পরে আবার ডিজিএমও লেভেলের ডিসকাশন হয়। তো এটা বারবার হয়েছে। কেন ডিজিএমও লেভেলের ডিসকাশন দরকার হয়, তার কারণ হচ্ছে যে এটা হচ্ছে একটা এনগেজমেন্ট। মানে দুটো ব্যক্তি, ধরা যাক দুজন ব্যক্তি নিজেদের মধ্যে খুব ঝগড়া করছিলেন, তাদের ঝগড়া থামানো হয়েছে, কিন্তু বলা হয়েছে ভাই কালকে 2 দিন পর তোরা এই চায়ের দোকানে এসে 1 কাপ করে চা খাবি, খেয়ে বাড়ি চলে যাবি। তো এই দুজনে 1 কাপ করে চা খায় আর বলে যে তোর বাড়িতে সব ভালো আছে, কুশল মঙ্গল বিনিময় করে, তারপরে যে যার বাড়ি চলে যায়। এইখানেও ব্যাপারটা তাই, ডিজিএমও লেভেলে যে ডিসকাশন হয় সেই ডিসকাশনে বেসিক্যালি যে ভারত পাকিস্তানের যে সীমান্ত এলাকা সেখানে সিজফায়ার চলছে কিনা, কোনো দিক থেকে কোনো সিজফায়ার ভায়োলেশন হয়েছে কিনা, বা কেউ কোনো চেষ্টা করেছে কিনা, কারো কোনো বক্তব্য থাকলে সেটা শোনা হয়, সেটা নোট ডাউন করা হয় এবং সেটা অ্যাকর্ডিংলি যদি সদিচ্ছা থাকে দুটো দেশেরই তাহলে অ্যাকর্ডিংলি স্টেপ নেওয়া হয়। তো ডিজিএমও লেভেলের টক অনেক সময় সামনাসামনি আলোচনাও হয় না, অনেক সময় হটলাইনে ডিসকাশনের মাধ্যমেও হয়, ফোনে আলোচনার মাধ্যমে কথাবার্তা হয়ে যায়, সামনাসামনি বসেও অনেক সময় এই আলোচনাটা হয় না। কিন্তু এটা হচ্ছে একটা এনগেজমেন্ট। দুটো বিবদমান রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, তারা যাতে পিসফুলি থাকে সেই জন্য তাদের সামরিক বাহিনীর 2 কর্তার মধ্যে একটা নিরন্তর একটা সময়ান্তরে একটা নিরন্তর আলোচনা চালিয়ে যাওয়া। 12 তারিখ যে ডিজিএমও লেভেলের ডিসকাশন হবে বা টক হবে, তুমি জেনে রেখো 12 তারিখ একটা ফার্দার ডেট অ্যানাউন্স হবে যে সে 1 মাস বাদে 12ই জুন আমরা আবার বসবো। আবার 12ই জুন আলোচনার পরে ঠিক হবে যে 1 মাস বাদে 12ই জুলাই আমরা আবার বসবো। মানে হচ্ছে যে একটা সময় অন্তরে এই আলোচনাটা চালিয়ে যাওয়া এবং সীমান্তে শান্তি পরিস্থিতি বজায় রাখা।